পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের আন্দোলনের সমালোচনা করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা দেখবেন আর ৫-৭ দিন গেলেই ইনিয়ে বিনিয়ে এই আন্দোলন এখন তো যমুনা থেকে সরে এসেছে, আর কিছুদিন পর গ্রামে গিয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে। গতকাল শুনলাম যে আপাতত আমাদের আন্দোলন আর যমুনায় নেই। তো যাই হোক, এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে, কিন্তু শেষমেশ নির্বাচনেই দাঁড়াতে হবে। সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলেছেন। মন যমুনে আসলে কি চিন্তা ভাবনা চলছে, নাকি এটি হিসাব নিকাশের বিষয়টি ইঙ্গিত করেছেন কি? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। রাজনীতিতে নানা ধরনের সংকট আছে, সংকট সমাধানের চেষ্টা আছে, সামনে পেছনে নানা ধরনের তৎপরতা আছে, আবার এগুলোকে নিয়ে মাঝে মধ্যে হাসি ঠাট্টা এগুলো আছে। এবং রাজনীতিবিদরা যখন ঠাট্টা করে কথা বলে, মানুষের মধ্যে এক ধরনের আনন্দ অনুভূত হয়। আমরা তো শুধুমাত্র অনবরতভাবে সংকটের কথাগুলো শুনি, সন্দেহের কথা শুনি, প্রতিশোধের কথা শুনি, কিন্তু তার মধ্যে যখন এই ধরনের কথাগুলো নেতৃত্বর পক্ষ থেকে আসে, অনেক সময় পরিবেশটা একটু হালকা হয় এবং এটাই প্রয়োজন। তবে এর পেছনে অবশ্যই একটা রাজনৈতিক সমীকরণের বক্তব্য আছে। একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা ক্ষমতা এসেছে, তার মধ্যে তার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ভিন্ন এজেন্ডা আছে, কখনো কখনো পাবলিকের সাথে কতগুলো চালাকিও আছে, কিন্তু একই সাথে একটা নির্বাচন অভিমুখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় যে যাত্রাটা, সেই যাত্রাটাকে কখনো কখনো বাধাগ্রস্ত করার একটা চেষ্টাও আছে। আমাদের এখানে আপনার 3টি বিষয় আমরা বারবার শুনেছি এবং গুরুত্ব দিয়েছি। আমাদের সংস্কার দরকার। কেন দরকার এটা আমরা এখনও দেখতে পাচ্ছি, আর আগের ঘটনাগুলো তো আমরা জানি। আমাদের রাজনীতিতে প্রচুর আবর্জনা জমেছে, অন্ধকার জমেছে। এই জায়গাগুলো থেকে আমরা একেবারে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে পারবো না, কিন্তু কতগুলো জায়গা হয়তো পরিষ্কার করতে পারবো। রাজনৈতিক সংস্কৃতিতে কতগুলো পরিবর্তন আনতে পারবো। দলগুলোর ভেতরে তাদের ইতিবাচক একটা পলিটিক্সের ধারাটা তারা অন্তত শুরুটা করুক, এটা আমরা চাইব। কিন্তু দেখা গেল যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো, যে দলগুলোর মধ্যে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে একেবারে হরিহর আত্মা, একজন আর একজনের জন্য জীবন উৎসর্গ করতে চান, নির্বাচনে নিজের প্রতীক ভাড়া দেন, বর্গা দেন, কিন্তু হঠাৎ করে 5ই আগস্টের পরে এই যে পরস্পরকে আক্রমণ করা, ঘায়েল করা, কোথাও কোথাও এক ধরনের ব্ল্যাকমেল করে প্রতিপক্ষর ভোট ব্যাংকে আঘাত করার যে ধরনের প্রচেষ্টাগুলো দেখছি, এটা সম্ভবত আমাদের জুলাইয়ের আন্দোলনের আগে প্রত্যাশিত ছিল না, ভাবনায়ও ছিল না। এখন এসে যেটা দেখা যাচ্ছে, অন্তত 2টো রাজনৈতিক দল, 3টা রাজনৈতিক দল বা 5টা রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে যেভাবে কামান দাগছে, সকালে এক ধরনের আক্রমণ, বিকালে আর এক ধরনের আক্রমণ, যে আক্রমণগুলোতে এতদিন ধরে তাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে পাবলিকের সামনে, যে এই মানুষগুলো এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মকে যদি ক্ষমতায় বসাই, তাহলে আপনাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে অনেকগুলো পরিবর্তন আসবে। কিন্তু এখন যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, এক নেতা, এক দল আর এক দলের সঙ্গে দীর্ঘদিনের যে সখ্যতা ছিল, যাদের সাথে হাতে হাত রেখে মিছিল করেছে, এখন এসে বলছে ওই নেতা হচ্ছে চাঁদাবাজ, তার নামের আগে চাঁদাবাজ শব্দটা যুক্ত করতে হবে। তাহলে এই চাঁদাবাজ তিনি হলেন কি গত 1 বছরে, নাকি তার আগেও তিনি চাঁদাবাজ ছিলেন? আপনারা রাজনৈতিক কৌশলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অথবা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য আপনারা এদের প্রকৃত পরিচয়টাকে আপনি আড়াল করে রেখেছেন, অথবা যারা এখন চাঁদাবাজ বলছে, টেম্পো স্ট্যান্ড বলছে, এই ধরনের যে বিশেষণগুলো আমরা যেটা দেখছি, আমার ধারণা যে এই সংস্কৃতিটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের ছিল। রাজনীতিতে মত দ্বিমত এগুলো থাকবে, আপনি পার্লামেন্টে যাবেন, আপনি ডিবেট করবেন, আপনার যে আইডিওলজি আছে, আপনার যে পরিকল্পনা আছে, সেগুলো পাবলিকের সামনে তুলবেন, কিন্তু রাস্তায় যে ঘটনাগুলো আমরা দেখছি, একজন
রাজনৈতিক দলের নেতা আর এক নেতার সম্পর্কে বলছেন যে আপনার ফোনে আড়ি পাতা আছে, আমরা আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করছি, তাহলে শেখ হাসিনার সময়ে আমরা যেটা বলতাম ইসরায়েলের কাছ থেকে আড়ি পাতা যন্ত্র এনে আমাদের সিভিল সোসাইটি, আমাদের মিডিয়া যে ক্রিটিকগুলো আমরা করেছি, সেই ঘটনার সেই সংস্কৃতির পুনরাবৃত্তি হবে, তার জন্য এতগুলো মানুষকে জীবন দিল। জি, আমার বক্তব্য জানতে চাওয়া ছিল আসলে মন যমুনায় চিন্তা অনেক কিছুই করতে পারে, কিন্তু শেষমেশ নির্বাচনের জন্যই দাঁড়াতে হবে। তার মানে কি শেষমেশ নির্বাচনের কাছে আসতে হবে? প্রচারণায় তো নেমে পড়েছে ইসলামী দলগুলো, যে দলগুলো তারা প্রতিনিয়ত তাদের অবস্থানটা শিফট করছে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে এটা জনগণের সাথে এক ধরনের ধোঁকাবাজি। ধোঁকাবাজিটা কি? দুদিন পরে শুক্রবার, প্রতি শুক্রবার আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই যে 8 দলভুক্ত, মূলত এখানে দুটো রাজনৈতিক দল, নির্বাচন করার মতো অভিজ্ঞতা, শক্তি, সামর্থ্য আছে দুটো দলের, আর বাকি যে দলগুলো অনেকের নামও জানে না, বলতে পারবে না। তো এমনকি এই জোটে যারা আছেন তারাও অন্য দলগুলোর নাম অনেক সময় বলতে পারবেন না। আপনি শুক্রবারে দেখছি মোহাম্মদপুরে মোবারক হোসেনের পক্ষে জামাত ইসলাম ভোটের জন্য মিছিল করছে, মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে, আর ওই শুক্রবার বিকেলবেলায় প্রেস ক্লাবের সামনে এসে পিআরের জন্য নেতারা বক্তব্য দিচ্ছে। আপনি সারা দেশে প্রার্থীকে সামনে রেখে আপনি নির্বাচনে ক্যাম্পেইন করছেন, এখানে এসে বলছেন যে প্রধান উপদেষ্টার সামনে আমরা বসবো, কারণ হচ্ছে আমাদেরকে ওই যে পিআর সিস্টেম দিতে হবে। অর্থাৎ আপনি এক এক অঞ্চলে এক এক ধরনের বক্তব্য, গত সপ্তাহে যেটি বলেছেন এই সপ্তাহে সেখান থেকে চলে গেছেন, কিন্তু যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, প্রচলিত যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমে নির্বাচন করার জন্য সবার আগে আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। অর্থাৎ আপনি উপরে একটা কালার দেখাচ্ছেন, ভেতরে ওই যে মৌলভীবাজারে 7 রঙের চা বিক্রি হয় না, জামাত ইসলাম অনেকটা তার রাজনীতিতে ওই 7 রঙের চায়ের মতন জায়গাটায় চলে গেছে।